वंदे अहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो विष्णुपादाय भगवते प्रियात्मने भक्तिकेवलपृष्ठाय गुरुवर्गोनुगामिने भक्ति सुंदर सन्यासी नामिने भक्ति रूपिणे गौड़ीय शास्त्र गौरांग ख्याति प्रकाशकी। हरे कृष्ण। যারা এই ধারাবাহিক গৌর কথা ভিডিওটি আস্বাদন করছেন, ভালো লাগলে আপনারা লাইক শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। হরে কৃষ্ণ। নিমাইয়ের মূর্ছা আর কাটে না, নাকে নিঃশ্বাস নেই, নাভিতে স্পন্দন নেই, সর্ব অঙ্গ অসাড়, তবে কি নিমাই সত্যি সত্যি চলে গেল? সমস্ত রাত কাটল, প্রভাত হলো, তবু নিমাইয়ের চেতনা নেই। তবে কি এবার সচিমাকে খবর দিতে হয়? প্রখর জ্যৈষ্ঠ মাস, দুপ্রহর, বেলা প্রায় উত্তীর্ণ হলো, তবু নিমাই নিষ্প্রাণের মতো পড়ে আছে। আর কি ভক্তরা বললে এবার তবে কীর্তন আরম্ভ করি। কীর্তন শুরু হলো। ক্রমে ক্রমে আনন্দ কলরোল কীর্তনের গুণে নিমাই স্পন্দিত পুলকিত হয়ে উঠল। তার ধূলিধূসর দেহে জাগল স্বভাব লাবণ্য। চোখ মেলল নিমাই, কুণ্ঠিত মুখে বললে, এ কি, এত বেলা হয়ে গিয়েছে? তোমরাও সবাই বসে আছো চুপ করে, আর ফাঁকি চলবে না বললে শ্রীবাস। এবার সমস্ত জারিজুরি ধরে ফেলেছি। ফাঁকি? কিসের ফাঁকি? নিমাই সরল মুখে তাকিয়ে রইল। বাহ, তুমি কাল থেকে অচেতন হয়ে পড়ে আছো, তাই তোমাকে ঘিরে বসে আছি আমরা। ছি ছি ছি, আমার জন্যে তোমাদের কত কষ্ট হলো বলো তো, কত তোমাদের মূল্যবান সময় নষ্ট হলো। নিমাই অনুতপ্ত স্বরে বললে, আমাকে ক্ষমা করো। নিত্যানন্দ বললে, থাক ওসব, চলো স্নান করে খাই গে এখন। কৃষ্ণ লীলামৃত সার, তার শত শত ধার, দশ দিকে বহে যাহা হইতে, সে গৌরাঙ্গ লীলা হয় সরোবর অক্ষয়, মনোহংস চরাহ তাহাতে। যশোর জেলার বুড়ন গ্রামে যবনকুলে জন্ম হরিদাসের। জাতিকুল নিরর্থক, যে কোনো অবস্থায় বিষ্ণু ভক্তি হতে পারে, তাই বোঝাবার জন্যে এই নীচ কুল নির্বাচন। জাতিকুল নিরর্থক সবে বুঝাইতে, জন্মিলে নীচ কুলে প্রভুর আজ্ঞাতে। অধম কুলেতে যদি বিষ্ণু ভক্ত হয়, তথাপি সে পূজ্য সর্বশাস্ত্রে কয়। উত্তম কুলেতে জন্মে কৃষ্ণ না ভজে, কুলে তার কি করিবে নরকেতে মজে। এই সব বেদ বাক্য সাক্ষী দেখাইতে, জন্মিলেন হরিদাস অধম কুলেতে। প্রহ্লাদ যে হেন দৈত্য কপি হনুমান, সেই মতো হরিদাস নীচ জাতি নাম। বুড়ন ছেড়ে বেনাপোলে এসে জঙ্গলের মধ্যে কুটির তৈরি করেছে হরিদাস। সেখানে বসে সে কি আশ্চর্য তুলসীর সেবা করে আর রাত্রি দিন নাম করে 3 লক্ষ। এর মধ্যে 2 লক্ষ নাম মনে মনে, আর 1 লক্ষ সব শব্দে উচ্চরলে কেউ শুনুক সজ্ঞানে, এরই জন্য সরব উচ্চারণ। মানুষ হও, মানুষ নয় তো
পশু পাখি কীট পতঙ্গ যে আছে কাছে শোনো নাম ধ্বনি, দেখো মায়াবন্ধন থেকে পাও কিনা ত্রাণের উপায়। পরম করুণ হরিদাস জীব মঙ্গলে নিযুক্ত করেছে নামকে। ব্রাহ্মণের ঘরে ভিক্ষে করে খায়, নিষ্কিঞ্চনভাবে অবস্থান করে। যে দেখে সেই আকৃষ্ট হয় হরিদাসে। এমন লোক আর হয় না। ভজন ছাড়া আর তার লক্ষ্য নেই জীবনে। চিন্তা নেই, উৎসাহ নেই, দেহ দৈহিক নেই, শব্দে নিঃশব্দে শুধু নাম, শুধু ভজন পূজন। হরিদাস নাম কীর্তনের প্রকট মূর্তি। রামচন্দ্র খানের চোখ টাটালো। সে যাকে বলে দেশাধ্যক্ষ ও অঞ্চলের জমিদার, সকলে হরিদাসকে গণ্যমান্য করে, ভালোবাসে। এ তার অসহ্য হয়ে উঠল। কে একটা চালচুলোহীন লোক পরের ঘরে ভিক্ষে করে বেড়ায়, বনের মধ্যে পাতার কুটিরে বাস করে, তার কিনা এত প্রতিপত্তি, সকলের শ্রদ্ধাভক্তি কিনা একা তারই জন্যে, আর সে এত বড় একটা জমিদার, দেশের মাথা, তার দিকে কেউ ফিরেও তাকায় না। দাঁড়াও, হরিদাসের জারিজুরি বার করে দিই। ওর সমস্ত জৌলুস্ত সাধুতায় দুর্ভেদ্য বৈরাগ্যের, ওর সেই বৈরাগ্যের দেয়ালে যদি ছিদ্র করতে পারি, যদি ওর সংযমের বাঁধ দিতে পারি টলিয়ে, তাহলেই ও লোকচক্ষে ধূলিসাৎ হয়ে যাবে। ওর সর্বনাশের আর বাকি থাকবে না। সুন্দরী গণিকা লক্ষ্যহীরার শরণ নিল রামচন্দ্র খান। বললে, তুমি হরিদাসকে চেনো? কে হরিদাস? বৈরাগী হরিদাস। হ্যাঁ, ওই জঙ্গলে যে কুটির মেঁধে বাস করে নির্জনে। চিনি, নাম শুনেছি। তোমাকে তার বৈরাগ্য ধর্ম নাশ করতে হবে। গম্ভীর হলো রামচন্দ্র। এক মুহূর্ত বা দ্বিধা করল লক্ষ্যহীরা। কি পারবে না? পারবে না ওর মন হরণ করতে, ওর ভজন ভুলিয়ে দিতে? পারবো। যৌবন গর্বিতা গণিকা দৃঢ় হলো এবার। 3 দিনেই ওর মতিগতি ফিরিয়ে দেব, ঘটাবো চিত্ত চাঞ্চল্য। বেশ, তবে আমার পাইক সঙ্গে দিচ্ছি, যথাকালে তোমাকে আর হরিদাসকে যেন বেঁধে আনে একসঙ্গে। না, আগে একবার আমি নিজে গিয়ে দেখি, সঙ্গ করি। বিলাস বিভ্রমের সাজ ধরল গণিকা। নিশাযোগে অনাহুত দাঁড়ালো এসে হরিদাসের দরজায়। দেখল কুটিরের সামনেই তুলসী মঞ্চ। কেন, কে বলবে? নমস্কার করলে তুলসীকে। ঘরের মধ্যে বসে আছে হরিদাস। কে জানে কেন তাকেও নমস্কার করল লক্ষ্যহীরা। কেউ তাকে কিছু বলে দেয়নি, শিখিয়ে দেয়নি। তবু কিসের প্রেরণায় তার এই প্রণিপাত? যার ধর্ম নষ্ট করতে এসেছে, কেন তাকে এই সংবর্ধন? এত বর্ণাঢ্য ফুল ফল থাকতে কিসের তুলসী মঞ্জরি? নিজেকেই নিজে বুঝতে পারে না লক্ষ্যহীরা। এ বুঝি বা বৈরাগীর মাহাত্ম্য, তার ভজন স্থানের মহিমা। এবার লক্ষ্যহীরা উঠে এলো ঘরের দাওয়ায়। প্রদীপ্ত দীর্ঘতায় দাঁড়ালো দরজা ধরে। দেখো আমি রমণীয় কিনা, লোভনীয় কিনা। উদাসীন হরিদাস যেন আর কিছু দেখছে, আর কিছু ভাবছে। দাওয়ায় বসল লক্ষ্যহীরা, যৌবনকে অনাবৃত করতে লাগলো। বলল, ঠাকুর, প্রথম যৌবনে তুমি কি অনিন্দ সুন্দর! তোমাকে দেখে আমার মন অত্যন্ত চঞ্চল হয়েছে। কোন নারীর না হবে, কে বলো থাকবে নিষ্প্রিয় হয়ে? তোমার স্পর্শের জন্য আমি কাঙাল হয়েছি। তোমাকে না পেলে বাঁচব না কিছুতেই।
তোমার সঙ্গম লাগি লুব্ধ মোর মন, তোমা না পাইলে প্রাণ না যায় ধারণ। হরিদাস রুষ্ট হলো না, মধুর স্বরে বললে, বেশ ভালো কথা, তোমার বাসনা পূর্ণ করব, কিন্তু দেখছো আমার প্রত্যহের নিয়মিত নাম সংখ্যা এখনো পূর্ণ হয়নি। নাম সংখ্যা পূর্ণ না হওয়া পর্যন্ত আমি অন্য কাজ করি না। সুতরাং নাম সংখ্যার সমাপ্তি পর্যন্ত অপেক্ষা করো। নাম সমাপ্তি হলেই আমি তোমার আদেশ পালন করব। তুমি ততক্ষণ শোনো আমার কীর্তন। তাই শুনি। লক্ষ্মীহীরা স্তব্ধ হয়ে বসে রইল। রাত্রি মধ্যে নির্জন বনের মধ্যে গোপন কুটিরে সাক্ষাতে উপযাচিকা সঙ্গম উৎসুকা যুবতী নারী, অথচ যুবক হরিদাস তন্ময় হয়ে নাম করে চলেছে। নামই কামকে রেখেছে ঘুম পাড়িয়ে। রাত্রি মধ্যে নাম সংখ্যার সমাপ্তি হলো না। নাম করতে করতে ভোর হয়ে গেল। প্রভাত হতে ক্লান্ত হয়ে চলে গেল লক্ষ্মীহীরা। রামচন্দ্রকে গিয়ে বললে, আজ শুধু মৌখিক স্বীকৃতি নিয়ে এসেছি, কাল নিশ্চয়ই তৃপ্ত হবে আকাঙ্ক্ষা। সন্ধ্যাগমে আবার লক্ষ্মীহীরা এসেছে হরিদাসের কুটিরে। হরিদাস বললে, কাল তোমার খুব কষ্ট হয়েছে। কষ্ট? বিভোরের মতো তাকালো লক্ষ্মীহীরা। বাহ, কাল একটুও কথাও শুনতে পারোনি, ঘুমোতে পারোনি, ঠায় বসে রয়েছ নিঃশব্দে। যে আশা নিয়ে বসেছিলে তাও পারিনি মেটাতে। হরিদাসের কণ্ঠে কাতরতা ঝরে পড়তে লাগলো। আমার অপরাধ নিও না, আমাকে মার্জনা করো। প্রাণী মাত্রে মনেও বাক্যে উদ্বেগ না দিব, এই বৈষ্ণব উপদেশ জীবে সম্মান দিবে, জানি কৃষ্ণ অধিষ্ঠান। রূঢ় কথা বলে মনে কষ্ট দেয়া, বাক্য দ্বারা উদ্বেগ আর মনে মনে অন্যের অনিষ্ট চিন্তা করা, মনের দ্বারা উদ্বেগ আর উদ্বেগ হলেই ভজনের ব্যাঘাত। লক্ষ্মীহীরা আবার তুলসী মঞ্চকে প্রণাম করল, আবার হরিদাসকে বসালো দ্বার প্রান্তে। বললে, মনোবাঞ্ছা আজকে নিশ্চয়ই পূর্ণ হবে। নিশ্চয়ই হবে, আশ্বস্ত করল হরিদাস। আমার সংখ্যা নাম কীর্তন শেষ হোক, পরে নিশ্চয়ই আমি তোমাকে অঙ্গীকার করব। তুমি ততক্ষণ আমার নাম কীর্তন শোনো। কাল সমস্ত রাত্রি শুনেছ, বিরক্তি ধরেনি এতটুকু, ক্লান্তি আসেনি এক বিন্দু। সে নাম ঘুমকে তাড়িয়েছে, বসিয়েছে এক আসনে। লক্ষ্মীহীরা মনে মনে ভাবল, মন্দ কি, ভুবন মঙ্গল হরিনাম আরেকটু শুনি। শুধু শুনি না বলি, জিহ্বায় উচ্চারণ করি, হরি হরি। কখন হঠাৎ বলে ফেলেছে লক্ষ্মীহীরা। আবার রাত ভোর হতে চলল, নাম কীর্তনে বিচ্ছেদ নেই। উশি মিশি করে উঠল গণিকা। ঠাকুর আর কত আমাকে ছলনা করবে? হরিদাস বুঝতে পারল তার মনের কথা। বললে, তুমি ভুল বুঝো না, মোটেই ছলনা করছি না তোমাকে। 1 মাসে 1 কোটি নাম নেব, এই এক ব্রত নিয়েছি। আজ সেই ব্রত সাঙ্গ হবে এমনি আশা করেছিলাম, কিন্তু সমস্ত রাত ধরে নাম করেও তার পূরণ হলো না। অল্পই আর বাকি আছে, কাল নিশ্চয়ই শেষ হবে, আর তখন স্বচ্ছন্দে অবাধে আমি তোমার সঙ্গ করব। রামচন্দ্রকে সব বলে ফের লক্ষ্মীহীরা আবার সন্ধ্যা হতেই হরিদাসের ঘরে দুয়ারে অতিথি হলো। যথারীতি প্রণাম করল তুলসীকে, হরিদাসকে, আর নাম শুনতে শুনতে ক্ষণে ক্ষণে বলে উঠতে লাগলো, হরি 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 হরি। প্রসন্ন উজ্জ্বল মুখে বললে, হরিদাস, আজ আমার নাম সংখ্যা পূর্ণ হবে।
তখন তোমার মনোবাসনা পূর্ণ করব। কীর্তন করতে করতে আজও রাত প্রভাত হলো। হরিদাস বললে, এতক্ষণে আমার সংখ্যা পূর্তি হলো, বলো মনে এখন তোমার কিসের বাসনা? কৃষ্ণ সেবার বাসনা। লক্ষ্য হীরা হরিদাসের পায়ের উপর লুটিয়ে পড়ল, বললে, প্রভু আমার পাপের অন্ত নেই, তবু কৃপা করে নিস্তার করুন আমাকে। আমি আমার নিজের বুদ্ধিতে আসিনি, রামচন্দ্র খান আমাকে পাঠিয়েছে, আমি সব জানি বললে হরিদাস। তার জন্যে রামচন্দ্রের প্রতি আমার দুঃখও নেই, রাগও নেই। আমি বরং তোমারই জন্যে অপেক্ষা করেছিলাম। আমার জন্যে? লক্ষ্য হীরা স্তম্ভিত হয়ে গেল। এক পাপাচারিণীর গণিকার জন্যে? রামচন্দ্র যেদিন প্রথম তোমাকে পাঠাবার বন্দোবস্ত করল, আমি তো সেদিনই বাড়ি ছেড়ে আর কোথাও চলে যেতে পারতাম, কিন্তু গেলাম না। কেন গেলাম না? শুধু তোমাকে উদ্ধার করব বলে। সেই দিন আমি যাইতাং এ স্থান ছাড়িয়া, 3 দিন রহিলাং তোমা নিস্তারি লাগিয়া। হরে কৃষ্ণ। ধারাবাহিক গৌর কথা আজকে এই পর্যন্ত। পরবর্তী লীলা পরবর্তী ভিডিওতে আস্বাদন করতে থাকুন।